الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार ओ आमार पर्दार आड़ाले बसा मा ओ बोनेरा पवित्र कुरानेर सूराए माएदार 3 नम्बर आयातेर सामान्य एकटू अंश আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাই এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? শুধু এই একটি প্রশ্নের জবাবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাকি আয়াতের অন্যান্য বিষয়ে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালনের 3 মাস পরে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এই জন্য রাসূলের সেই হজটাকে তার বিদায় হজ বলা হয়। এই হজের মধ্যে রাসূলের সাথে প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম হজে অংশগ্রহণ করেছিলেন। হজের 3টা ফরজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হল জিলহজ মাসের ৯ তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। এটাকে হজের পরিভাষায় উকুফে আরাফা বলা হয়। সেই আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, এটার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আরফার ময়দানে অবস্থানকালে জাবালে রহমতের নিচে রাসূল তার বাহনের পিঠে আরোহিত অবস্থায় হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে
একটা মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, যা কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতের জন্য পথ প্রদর্শকের কাজ করবে। রাসূলের সেই ভাষণটাকেই তার বিদায় হজের ভাষণ বলা হয়। ভাষণের শেষের দিকে রাসূল অংশগ্রহণকারী সাহাবাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহ আমার কাছে যা কিছু নাজিল করেছেন সবগুলি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। এই প্রশ্ন করার কারণ হলো, এর আগে আল্লাহ আরেক আয়াত নাজিল করে রাসূলকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয়, যত কথা আল্লাহ আপনার কাছে পাঠান, সবগুলি কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে, তাহলে আপনাকে যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল বানিয়েছেন সেই উদ্দেশ্য সম্পন্ন হবে না, রেসালতের দায়িত্ব আদায় হবে না, রসুল হওয়ার দায়িত্ব সম্পন্ন হবে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য। এর আগেই বিদায় হজের ভাষণের আগেই আল্লাহ এক আয়াত নাজিল করে রাসূলকে বলেছিলেন, আল্লাহ আপনার কাছে যত কথা পাঠাইছেন সবগুলি কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। কোনো একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে, তাহলে রসুল হিসাবে আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আদায় হবে না। আল্লাহর পাঠানো সবগুলি কথার মধ্যে একটা কথাও পৌঁছাবার বাকি থাকলে রাসূলের দায়িত্ব আদায় হবে না, কথাটা আল্লাহ আগেই বলে রাখছিলেন। তাহলে কি সতর্কতাটা স্বাভাবিক না অত্যন্ত শক্ত? শক্তভাবে আল্লাহ রসুলকে সতর্ক করে দিয়েছিলেন যে একটা কথাও যেন পৌঁছাবার বাকি না থাকে। এই কারণে বিদায় হজের ভাষণের শেষের দিকে রাসূল তার সাথে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহ যত কথা আমার কাছে পাঠাইছেন সব কথা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে যা কিছু নাজিল করেছেন কোনো কিছু পৌঁছাইতে আপনি বাকি রাখেননি, সব কথা, আল্লাহর সব কথা আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করছে আমার কাছে যত কথা নাজিল করছো সব কথা আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে। অন্ধকারে কথা চলতে থাকলে আপনারা শুনতে থাকবেন কিনা? আচ্ছা, এখানে সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন রাসূল আল্লাহর সব কথা তাদের কাছে পৌঁছাইছে। রাসূল বললেন, আমি সব কথা তোমাদের কাছে পৌঁছাইছি। আবার আল্লাহকে সাক্ষী করলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার সব কথা আমি তোমার বান্দাদের কাছে পৌঁছাইছি। এর প্রেক্ষিতে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকেও একটা সাক্ষী পাওয়া গেল কিনা।
ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ। কোনো কথা পৌঁছাবার বাকি থাকা অবস্থায় না, সব কথা পৌঁছাবার মাধ্যমে, সব কথা পৌঁছাবার মাধ্যমে। রাসূল দাবি করলেন, সাহাবাগণ সাক্ষী দিলেন, আল্লাহ নিজেও সাক্ষীদের সত্যায়ন করলেন। এই তিনটা কথা। রাসূল দাবি করলেন, আমার কাছে আল্লাহ যা কিছু নাজিল করেছেন সব কিছু আমি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, হ্যাঁ আপনি সব কিছু পৌঁছাইছেন। আল্লাহ সত্যায়ন করলেন, সব কিছু পৌঁছানির কারণেই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হইল। এমতাবস্থায় কেউ যদি বলে রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সাহাবাদের সাক্ষীর বিরুদ্ধে যায় কিনা কথাটা? রাসূলের দাবির বিরুদ্ধে যায় কিনা? আল্লাহর সত্যায়নের বিরুদ্ধে যায় কিনা? যায়। এভাবে রাসূলকে যারা আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা যদি আসন্ন নির্বাচনকে সামনে রেখে বলে, আসো সব মুসলমান, আমরা আমাদের সাথে আসো, আমরা একদল হয়ে যাই, রাসূলকে অপরাধী সাব্যস্ত করে একদল হব? কি বুঝলেন আপনারা? কেউ যদি বলে যে রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, আল্লাহ বলেন ত্রুটি করেননি, রাসূল বলেন ত্রুটি করেননি, সাহাবাগণ বলেন ত্রুটি করেননি, এর মধ্যে যদি কেউ বলে রাসূল ত্রুটি করেছেন দায়িত্ব পালনে, আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে, এমনভাবে রাসূলকে অপরাধী সাব্যস্তকারীরা যদি নির্বাচন সামনে আসলে বলে, আও মুসলমানেরা সব আমরা একদল হয়ে যাই, আপনারা কি রাসূলকে আসামি সাব্যস্ত করার মাধ্যমে একদল হবেন? না রাসূলকে মুক্ত রেখে একদল হবেন? এই কথাটাই আমি আজকে আপনাদের বলতে চাই। জীবন ভর যারা রাসূলদেরকে, নবী রাসূলদেরকে অপরাধী আসামি সাব্যস্ত করে, নির্বাচন আসলেই এরা মুসলমানদেরকে তাদের সাথে গিয়ে ঐক্য করার জন্য আন্দোলন শুরু করে দেয়। এই ঐক্যের আন্দোলনের মর্ম কি? আমরা বলি রাসূল অপরাধী, তোমরা অস্বীকার করো রাসূল অপরাধী। এটা আমার চোখের দিকে জ্বাললে হবে, অন্যদিকে জ্বালাইতে হবে, যেমন চোখ লাগে। এটার কারণে আমি দেখি না, অন্ধকার লাগে, অন্যদিকে ফিরে দেয়। এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি, যারা নির্বাচন আসলেই মুসলমানদেরকে বলে আসো সব মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এরা কোরআন শরীফের আরেকটি আয়াতের দ্বারা দলিল দেয় ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে। সেই দলিলটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এর মর্মার্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। দ্বীনের অপব্যাখ্যা করে ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন না, দ্বীনকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হও বলেছেন? তাইলে রাসূলকে অপরাধী সাব্যস্ত করা দ্বীন না বদ্দীনী? বদ্দীনের সাথে ঐক্যবদ্ধ হতে তো আল্লাহ মুসলমানদেরকে কোরআনে বলেননি। আল্লাহ মুসলমানদেরকে বলেননি তোমরা বদ্দীনদের সাথে ঐক্যবদ্ধ হও, বলেছেন তোমরা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এই দ্বীন আর বদ্দীন বোঝার জন্য আরেকটু কথা আমরা বোঝার চেষ্টা করি। সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন।
এই আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলাম তোমার ধর্ম এই কথা যদি দাবি করো তাহলে কোনো গলত আকীদা পোষণ করা যাবে না, ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। তাহলে দিনদারকে আর বদ্দিনকে, যারা ইসলামের সহি আকীদা অন্তরে পোষণ করে এরা দিনদার, ইসলামের নামে যারা ভ্রান্ত মতবাদ অন্তরে পোষণ করে এরা বদ্দিন। আমার কথা কি বুঝেন আপনারা? তাহলে বলতে পারবেন দিনদারকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে না সহি আকীদা রাখে, আর বদ্দিন কারা? যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এরা বদ্দিন। আরেকটু খুলাসা করি কথাটারে আমি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে আমি নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না, আর যারা গুনাহ করে এদের কাউকে আমি কোনোদিন নবী বানাই না। তাইলে আল্লাহর নবী বানাবার কোনো নীতি নাই। কি নীতি? বেগুনাহ হওয়া। আল্লাহর নবী বানাবার কি নীতি? বেগুনাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ যাদেরকে বানাইছেন তারা জীবনে কোনোদিন একটি গুনাহ করেন। এমত অবস্থায় আমাদের মুসলমান সমাজে মাঝে মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হয় যাদের মধ্যে কেউ নিজে নিজেই কোরআনের পণ্ডিত বলে মনে করে নিজেকে, কেউ নিজে নিজেই নিজেকে তাবলীগের আমির বলে ঘোষণা করে, কেউ আছে নিজের নিজে কোরআনের পণ্ডিত বলে ঘোষণা করে, আর কেউ আছে নিজের নিজে তাবলীগের আমির বলে ঘোষণা করে। এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিনদারের কাজ না বদ্দিনের কাজ? বদ্দিনের কাজ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিনদারের কাজ নয়, বদ্দিনের কাজ। আর আল্লাহ কোরআনে বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে এই সমস্ত স্বঘোষিত পণ্ডিতেরা, স্বঘোষিত আমিরেরা গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালাম রয়েছেন, তাদের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন, আর মধ্যবর্তী অনেক নবীরে তারা এইভাবে জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে। আজকের মতো প্রথম নবী আর শেষ নবীর দুইটা ঘটনাই আপনাদেরকে শোনাই। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে সৃষ্টি করে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইয়া পাঠাবো, আমার খলিফা বানাইয়া পাঠাবো। কিন্তু পৃথিবীতে পাঠাবার আগে আল্লাহ আদমকে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। তখন আদমকে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খেতে আল্লাহ আদমকে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। সরলভাবেই খাওয়াইছিল না ধোঁকা দিয়া?
দুকা দিয়া খাওয়াইছে। এই হইল আদম আলাইহিস সালামের ঘটনা, যেই ঘটনারে মন গড়া ব্যাখ্যা করে ওরা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে। তাদের ব্যাখ্যার নমুনাটা হইল এমন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে। দেখেন পণ্ডিতির নমুনাটা দেখেন, পণ্ডিতির নমুনা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের দ্বারাই প্রমাণ হইল আদম গুনাহ করেছেন। একটু সময়ের জন্য যদি আমি এই ব্যাখ্যাটা মেনে নেই, আল্লাহ একটা নীতি নির্ধারণ করে দিয়েছিলেন, গুনাহগারদেরকে নবী বানাই না, নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়, এতেই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল। নবীর জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর নীতি ঠিক থাকে না, আল্লাহর নীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি, এটা আমরা পরে শুনব। আমি একটু পরে আপনাদের বলার চেষ্টা করব। এর আগে আরেকটা তথ্য আমি আপনাদের দিতে চাই, সেটা হল কোন নবীর জীবনের কোন ঘটনাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে তাকে গুনাহগার সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী সাব্যস্ত করা, এই সমস্ত জঘন্যতম মন্তব্য আসলে মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ। নবীগণকে অপরাধী সাব্যস্ত করা ইসলামের মতবাদ নয়, খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানদের মতবাদগুলি আপনারা পাবেন কোথায়, আমি রেফারেন্স দিচ্ছি। খ্রিস্টানদের লিখিত একটা বাংলা বই আছে, এটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। বাংলাদেশের খ্রিস্টানেরা বাংলা ভাষায় লেখছে, বান্দরেরা এমন শব্দ দিয়ে বইয়ের নাম রাখছে যে শব্দগুলি দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, আলিম ছাড়া চিনবকে, আলিমের লেখা মনে করে বই পড়বে, পড়ে তার ইমানটা নষ্ট করবে। এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট আদম। প্রথম মানুষ শুধু না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে ওই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। তারপরে সেই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদমের গোষ্ঠীর জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে এই এক জন্ম নবী মাত্র নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। খ্রিস্টানের লেখা বইয়ের কথাগুলি শুনেছেন, বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট বা অপরাধী সাব্যস্ত করা, এটা কি মুসলমানের মতবাদ না খ্রিস্টানের মতবাদ? এই মতবাদ যারা মুসলমানের রূপ ধরে মুসলমান সমাজে প্রচার করে, এরা যদি নির্বাচনের আগে বলে আসো সব মুসলমান আমরা একদল হইয়া যাই, জিজ্ঞাসা করবেন বদ্দিনের সাথে একদিন হব না দিনদারের সাথে আগে ঠিক কর। বদ্দিনের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে না দিনদারের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে, আগে ঠিক করো। যারা নবীকে গুনাহগার সাব্যস্ত করে, পাপিষ্ট সাব্যস্ত করে, যারা নবীকে অপরাধী সাব্যস্ত করে, এর দিনদার নয় বদ্দিন, এদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি,
দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। স্বঘোষিত আমির যিনি বর্তমান বিশ্বে নবীগণকে আসামি বানানি শুরু করেছেন, ইনি হইলেন মৌলানা সাদ সাহেব। ইনি বলেন জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন। সাদের অনুসারীরা যদি প্রস্তাব করে আপনাদেরকে চলুন আর দলাদলি না করে সব একদল হইয়া যায়, কি বলবেন? একটাই বলবেন, আল্লাহ তো কোরআনে দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমাদের বলেছেন। তুমি বলো দিনদারের সাথে ঐক্য হব না বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হব? তোমরা তো বদ্দিন, এটা বলতে পারবেন না? নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা দিনদার নয়, এরা বদ্দিন। আল্লাহ কোরআনে বদ্দিনের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি, আল্লাহ কোরআনে মুসলমানকে দিনদারের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন। সাদ সাহেব এক বক্তৃতায় বলে, মাদ্রাসায় এলেম আছে, দিন নাই। তুমি দিন কোন গুড়ার ডিমের নাম মনে করো? হাদিসে জিবরিল নামের একটা প্রসিদ্ধ হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন তিন প্রকার এলিমের নাম মুসলমানের দিন। একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা এলিমের নাম ইলমে ফিকাহ, একটা এলিমের নাম ইলমে তাসাউফ। হাদিসে জিবরিলে এই তিন রকমের এলিম শিক্ষা দিয়া হাদিসের শেষে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই তিনটা এলিম তোমাদের দিন। ইলমে আকাইদ কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? ইলমে ফিকাহ কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? ইলমে তাসাউফ কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? তাহলে রসুল বলেন এলিমের নাম ওই দিন, তিনি কয় এলিম আছে দিন নাই। এই বেটা, দিন কোন গুড়ার ডিমের নাম ঠিক কর। কথা কি বুঝতে পারলেন? ইন্না হাযাল ইলমা দীনুন, মুসলিম শরীফের ভূমিকায় আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। এই এলিমগুলি তোমাদের দিন। ইলমে আকাইদ তোমাদের দিন, ইলমে ফিকাহ তোমাদের দিন, ইলমে তাসাউফ তোমাদের দিন। কাজেই দিন কার কাছে শিখতে যাও আগে তাকে চিনে নিও। বদ্দিনের কাছে মুসলমান দিন শিখতে যায় না, বদ্দিন হইয়া যায় না। যে শিক্ষক ইংরেজি শিক্ষক, আরবি জানেন না, এই শিক্ষকের কাছে যেই ছাত্র আরবি পড়তে চায়, ইংরেজি নয়, এই ছাত্র যদি ইংরেজি শিক্ষকের কাছে পড়তে যায়, আরবি পড়াইব না ইংরেজি পড়াইব? বলেন। ছাত্র একটা আরবি পড়তে চায়, গেছে ইংলিশ টিচারের কাছে। ইনি কি আরবি শিক্ষক না ইংলিশ টিচার? তুমি যদি আরবি পড়তে চাও, ইংলিশ টিচারের কাছে গেলা কেন? তোমার তো সে আরবি শিখাবে না, ইংলিশই শিখাবে। মুসলমান, তোমরা যদি দিন শিখতে চাও তো মাদ্রাসায় যাও, আর তোমরা যদি বদ্দিনই শিখতে চাও তাহলে সাদের কাছে যাও, যারা নবীরে গুনাহগার করে তাদের কাছে যাও। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে। যুক্তির নমুনাটা, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের বিবরণের দ্বারাই আদম গুনাহগার সাব্যস্ত হয়। একটু
একটু সময়ের জন্য যদি তোমার এই ব্যাখ্যাটা আমি মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর নীতিটা ঠিক থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ যে তোমার ব্যাখ্যাটা ভুল, গ্রহণযোগ্য নয়, মন গড়া অপব্যাখ্যা। কাজে আমরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা এবার বুঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে যে সমস্ত সঠিকপন্থী মুসলমান, হকপন্থী মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত নির্ভরযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে তার সহি ব্যাখ্যা লেখা আছে। সহি ব্যাখ্যাতে ওরা হয়তো জানে না, আর না হয় জেনে শুনে বলে না। সহি ব্যাখ্যাটা হলো, অনেকগুলি সহি ব্যাখ্যা আছে, বেশ কয়েকটা, আমি সবগুলি বলার মতো সময় আমার হাতে নেই। আপাতত একটা ব্যাখ্যা দেখি আপনাদের বুঝাইতে পারে কিনা। তফসিরের কিতাবে, নির্ভরযোগ্য তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এর উদাহরণ শুনবেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে একত্রে 2 বিবি, 3 বিবি, 4 বিবি পর্যন্ত রাখতে পারো, এর বেশি হালাল নয়। জানেন নি আপনারা? 4-এর বেশি বউ এক লগে রাখা হালাল নেই, না হারাম? ইয়াদ রাখুন যেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন জান্নাতি পুরুষকে কমপক্ষে 72 জন বিবি দেওয়া হবে। ওখানে আরাম হয়ে গেল, এখন আরাম হয়ে গেল। এই প্রশ্নের যেই জবাব, তুমি জান্নাতে গিয়ে বউ বা 72টা রাখলে যদি হারাম না হয়, আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলে হারাম হবে কেন? যুক্তিবাদী না চাপাবাজ? চাপাবাজদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কুরআনে মুসলমানদেরকে বলেননি। এই কারণে মুসলমানের দিন, রাসূল হাদিসে জিবরিলে আল্লাহর রাসূল বলেছেন 3টা এলিমের নাম মুসলমানের দিন। এর মধ্যে 1 নম্বর এলিমটা হইল ইলমে আকাইদ, আকীদা বিশ্বাস। এটা যদি দুরুস্ত হয়, তাইলে তোমার নামাজ দুরুস্ত করার প্রশ্ন, রোজা দুরুস্ত করার প্রশ্ন, আমল দুরুস্ত করার প্রশ্ন, ইবাদত বন্দেগী সংশোধন করার প্রশ্ন। আকাইদে যদি গন্ডগোল থাকে, নামাজ 100 ভাগ দুরুস্ত হলেও তোমাকে জাহান্নামে যেতেই হবে। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। আগে নামাজ, বাদে উযু, না আগে উযু বাদে নামাজ? উযু করতে গিয়া বেটায় মুখ দইছে, হাত দইছে, মাথা মাসা করছে, ফাউ দইছে। শুধু কথাও তখন ফাউ দোয়ার সময় আঙ্গুলের চিপা খান হুকনা রয়েছে। ফাউ দোয়ার সময় আঙ্গুলের চিপা হুকনা রয়েছে। এটা সংশোধন করার আগে ওই সারা রাত নফল নামাজ পড়ছি। কি তৈব গোড়ার ডিম হইব। ঠিক তেমনি ভাবে নবীগণকে বেগুনা বিশ্বাস করার আকীদা সংশোধন করো, তারপরে মসজিদে গিয়া নামাজ পড়ো। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো, আর সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ করো। ওই হুকনা, আঙ্গুলের সিবা হুকনা বেটার সারা রাইতের নমাজের যেই দাম, নবীরে গুনাহগার সাব্যস্ত করনেওয়ালার সারা জিন্দেগীর দাওয়াত ও তাবলীগের সেই দাম। আমার কথা বুঝে থাকলে বলেন, নামাজ সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? আকীদা সংশোধন। যে সমস্ত আকীদা পোষণ না করলে কোনো মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। দুঃখের বিষয়,
যারা সবচেয়ে বেশি বেদাতে জড়িত এরা নিজেদেরকে আহলে সুন্নাত বলে দাবি করে। এটা একটা দুঃখ। কাদিয়ানীরা কাফের, সারা দুনিয়ার মুসলমানে জানে কাফের, কিন্তু দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল যেভাবে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে বিদাতিরা নিজেদের সুন্নি দল নাম দিছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই ধোঁকাবাজি সুন্নির কথা বলছি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো ইসলামের বিশুদ্ধ আকীদা। এই আকীদাগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে দুইটা জিনিস থেকে বঞ্চিত থাকতে হবে। এক নম্বর, নির্ভেজাল মুসলমান হওয়া যাবে না। দুই নম্বর, আকীদা সংশোধন না করা পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী উযু ছাড়া নামাজ পড়ার মতোই হবে। এই কথাগুলি আমার মনে হয় খুব ব্যাপকভাবে সমাজে আলোচনা হয় না। এই কারণে সর্বসাধারণের মুসলমান একতরফা কথা শুনতে 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 নবীরে গুনাহগার সাব্যস্ত করে, এরপরেও মন্তব্য করে কলেমা তো পড়ে, নামাজ তো পড়ে, হিন্দুত্বা কি তো বালা আছে, কাদিয়ানিও তো কলেমা পড়ে নামাজ পড়ে, কোন কাদিয়ানিটা হিন্দুত্বা কি ভালো হয়ে গেল কি? হিন্দু যেমন বেঈমান, কাদিয়ানি তেমন বেঈমান। হিন্দু কলেমা না ফুইরা বেঈমান, নামাজ রোজা না কইরা বেঈমান। কাদিয়ানি কলেমা ফুইরা নামাজ রোজা কইরা বেঈমান। বেঈমান তো বেঈমান, ওই কইরা বেঈমান আর না কইরা বেঈমান তো কই আমার লাভ কিতা? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, এটা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস। এগুলি জানতে হবে, মানতে হবে। এর মধ্যে একটা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। আরেকটা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। মাদ্রাসার ছাত্ররা দুইটা ইস্তালা ইয়াদ রাখবে, নাইলে এই দান্দা লহলতের ফান্দ হইরা ইমান হারাইবা। নবীগণ মাসুম আর সাহাবাগণ মাসুম না, সাহাবাগণ মাগফুর। মাসুম এমন বেগুনাকে বলে যিনি জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনা। আর মাগফুর এমন বেগুনাকে বলে যে বেগুনা অতীত জীবনে যত গুনাহ করেছিল আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন আর গুনাহ নাই বেগুনা, এমন বেগুনারে মাগফুর কয়। দেখেন তো সাহাবায়ে কেরামকে আল্লাহ কিভাবে কোরআনে মাগফুর ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন, লাহুম অর্থ মাফ, মাফ, মাফ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বুঝে থাকলে বলেন কোন সাহাবী গুনাহ সাথে নিয়ে কবরে গেছেন? একজনও না, একজনও না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অতীত জীবনের গুনাহগার যদি শেষ জীবনে যথারীতি তওবা করে গুনার অভ্যাসটা ছেড়ে দেয়, আল্লাহ ওই গুনাহগারকে আবার বেগুনাহ বানিয়ে দেয়। এইরকম বেগুনাহ অবস্থায় সমস্ত সাহাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাহুম মাগফিরাতুন, এদের গুনাহ মাফ করে দিলাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই লোকেরা দেখতে পাও, ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
সাহাবাদের সমালোচনা হারাম। সাহাবাদের সমালোচনা হারাম। যে ইলমে আকাইদের বিষয়, তুই বেটা ইলমে আকাইদের দিন ওই মানুষ না, তের আকীদা সংশোধন হইব কবে? ওষুধরে যেই লোকে চিকিৎসাই মানে না, যে রুগী হয় ওষুধ কোনো চিকিৎসা না, এর দুনিয়া তার কোনো চিকিৎসা ছিল। তোমার কপালে কোনো চিকিৎসা নাই, ওষুধের মধ্যে আল্লাহ চিকিৎসা দিয়া রাখছেন। তুমি ওষুধের চিকিৎসাই মানো না, তোমার জীব কপালে আর চিকিৎসা নাই। সাহাবায়ে কেরামকে সমালোচনা আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম ঘোষণা করে দিয়েছেন। এই হারামকে হারাম মানো না, তোমার কপালে দিন নাই বদ্দিনই ছাড়া। নবীগণকে আসামি সাব্যস্ত করিয়া, সাহাবায়ে কেরামকে সমালোচনা করিয়া, নমাজ ফিরা, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। তবে যদি কোন নবীর জীবনে এমন কোন ঘটনা পাওয়া যায় যেটা একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত করা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শমত সিদ্ধান্ত হইল ব্যাখ্যাটা ভুল। যেভাবে ব্যাখ্যা করলে নবীর জীবনের কোন ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়, ব্যাখ্যাটাই ভুল। কারণ এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। এর একটা উদাহরণ দিলাম হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাকে যদি এমন ভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়, ব্যাখ্যাটা বল। যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, সেই ব্যাখ্যাটা হইল সহিহ। যতভাবে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির পক্ষে থাকে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, এতে যদি আদমের গুনাহ হয়ে থাকে, তুমি ভবিষ্যতে কোনোদিন জান্নাতে গিয়ে যখন 72টা মহিলার সাথে মিলামিশা করবা, তখন তো তুমি জিনাকার সাব্যস্ত হইবা। বলেন দুনিয়াতে যদি কেউ একসাথে 72টা বিবি রাখে, পয়লা 4টা বাদ দিয়া বাকি 68টার সাথে মিলামিশা জিনা হইব নি? জান্নাত গিয়েও জিনা হইব কেন? কারণ দুনিয়াতে যে কাজে গুনাহ হয়, জান্নাতে সেই কাজে গুনাহ হয় না। ক্লিয়ার হয়েছে নি কথা? কাজে এই জান্নাতের কথার যুক্তি দিয়া আদমকে গুনাহগার সাব্যস্ত করার কোনো ব্যবস্থা ইসলামে নাই। অনুরূপভাবে এই সাহাবা সমালোচক আর নবী সমালোচকরা যে সমস্ত নবী রাসূলকে অপরাধী বানায়, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, এদের মধ্যে প্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম, যার সম্পর্কে সামান্য আলোচনা করলাম। আর সর্বশেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের একটা মজার ঘটনা আপনাদের শুনি। হাটহাজারী মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসার বার্ষিক সম্মেলনের প্রোগ্রামে। কামরাতে বসা ছিলাম, 5-6 জন লোক দল বেঁধে আসলো আমার কাছে, এসে বলে, হুজুর কোরআনের একটা কথা বুঝবার জন্য। কি কথা? কয় লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকার মধ্যে এই যামবিকা অর্থ কি? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, এই যামবিকা অর্থ কি? আমি বললাম কোরআনের একটা শব্দই বুঝছো না, সব বুঝা শেষ নেই। কয় না, আরো বুঝার বাকি আছে। তো এটা নিয়ে আমরা মধ্যে একটু তর্ক হয়, এই জন্য এটা বুঝতে পারছি। আমি বললাম এখানে যদি যামবিকা শব্দের অর্থ তুমি গুনাহ যদি গণ্য করো, তাহলে বলো তোমরা যে কও আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াতে আর কেউ সত্যের মাপকাঠি নাই, এটা তো তোমরা কও। বলে হ্যাঁ, এটা কও, রসুল ছাড়া আর কোনো মাপকাঠি নাই। যামবিকা অর্থ যদি রসুলের গুনাহ হয়, তো যে রসুলের গুনাহ হয় এই রসুলের মাপকাঠি মানুষের গাদা কোনাক কলে। বুঝছেন না বিষয়টা আপনারা? একদিকে রসুল্লে কয় মাপকাঠি আর কেউ না, আর একদিকে কয় রসুলের গুনাহ। এই যে রসুলের গুনাহ আছে, এই রসুলের মাপকাঠি মানুষ কোনাক কলে, তরাক কলে গোবর খাইছে নি। এই কারণে মাদ্রাসার ছাত্রদের বোঝা দরকার, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়,
যে নবীগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন আর সাহাবায়ে কেরামের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বিশ্বাস না করলে তুমি নির্ভেজাল মুসলমান না, তুমি মুসলমান নামের ভেজাল। কাজেই এমত অবস্থায় নুসুসের কোথাও যদি কোন নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায় আর এটারে যদি তুমি মূল অর্থে গণ্য করো, আবারও তুমি ওই আল্লাহর মূলনীতির বিরুদ্ধে গেছো। নবীর নামে গুনাহ শব্দ পাইলে মূল অর্থে ব্যবহার করা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শের খেলাফ। কোন নবীর নামে গুনাহ শব্দ পাইলে এটাকে রূপক অর্থে গণতে হবে, নাইলে তুমি বদ্দিন হয়ে যাবে। মূল অর্থ আর রূপক অর্থের বেশ কম যদি কেউ না বুঝাইতে, তারা কেমনে বুঝাইতাম? মাদ্রাসার ভাষায় কয় মানায়ে হাকিকি আর মানায়ে মাজাজি। বাংলা ভাষায় কয় মূল অর্থ আর রূপক অর্থ। দুই একটা উদাহরণ দিলে ইনশাআল্লাহ আশা করি বুঝবেন। সেহরি খাওয়ার বিধান বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা পৃথকভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী সেহরি খাইতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালা সুতা। কিছুক্ষণ সেহরি খান আর পায়ের দিকে তাকাইয়া দেখেন সাদা আর কালা দেখা যায়। পরের দিন যখন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলো, রসুল বলে দিলেন, এখানে সাদা সুতা আর কালো সুতা মানায়ে হাকিকিতে আল্লাহ ইস্তেমাল করছেন না, মানায়ে মাজাজিতে ইস্তেমাল করছেন। তোমরা সুতা বলতে যা বুঝো এইটা বুঝাবার জন্য আল্লাহ এটা ব্যবহার করছেন না। আকাশের ভোর রাতের পূর্বাকাশের অন্ধকার কালো রঙকে আল্লাহ এখানে সাদা কালো সুতা বলেছেন, আর অন্ধকার কালো রং দূর হয়ে যখন ফর্সা হয় ওইটাকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন। সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা যা বুঝি এটা হইল মূল অর্থ। আল্লাহ যেভাবে ব্যবহার করছেন মূল অর্থে না রূপ করতে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, এই সাজ্জানীরা যেভাবে গুনাহ বুঝে সেইভাবে সেই অর্থে নয়, রূপ করতে গুনাহ শব্দ ব্যবহৃত হয়। বলেন মূল অর্থে না রূপ করতে? একটা উদাহরণ দিলে একটু কঠিন হইব, আমারও সময় কিছু নষ্ট হয়ে যাবে, তারপরও বিষয়টা ক্লিয়ার হোক। এক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে মানুষ বিভিন্ন নবীর কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাবের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস ইসলামের কাছে অনুরোধ করবে, তিনি অস্বীকার করবেন, আমার সাহস নাই। নূহ আলাইহিস ইসলামের কাছে অনুরোধ করবে, তিনি অস্বীকার করবেন, বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে অনুরোধ করবে, তিনি অস্বীকার করবেন, বলবেন আমার সাহস নাই। মুসা আলাইহিস ইসলামের কাছে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। ঈসা আলাইহিস ইসলামের কাছে যখন হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিন্তু হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধান করে দেন, তখন ঈসা নবী হাসরের মাঠের মানুষকে দুইটা কথা বলবে। একটা কথা হইল আমারও সাহস নাই। যত নবী বলবেন সাহস নাই, প্রত্যেক নবী কোনো না একটা কারণ দর্শাইয়া বলবেন। এই কারণগুলি বলার মতো সময় আমার হাতে নাই, শুধু ঈসা নবী কি কারণ দর্শাইবেন সেটা বলি শুনুন। ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষকে বলবেন, তোমাদের হিসাব নিকাশের কাজ সমাধা করার জন্য আল্লাহর দরবারে যদি সুপারিশ করতে যাই, আল্লাহ যদি তখন বলেন, ও ঈসা নবী, তোমারে খ্রিস্টানদের কাছে পাঠাইছিলাম আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আগে কও, তারপরে সুপারিশ করো। তাহলে তোমরার পক্ষে কথা কইব না আমি নিজেই ধরা খাইব? এই কারণে আমার সাহস নেই। আচ্ছা বলেন তো, নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীর উম্মতে যদি অন্য কিছুর পূজা করে, এটা কি নবীর গুনাহ? কিন্তু ঈসা নবী বলবেন, আমার উম্মতে কেন এমন জঘন্য কাজ করলো, আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি ওই শাস্তিযোগ্য অপরাধ যেই গুনাহ সেই গুনাহ না মানায়ে মাজাজি? এইটারে হয় রূপক অর্থ। ঈসা নবী হাসরের মাঠে
সমস্ত হাসরবাসী মানুষকে বলবেন, আমি মনে করি আমার উম্মতের গুনাই আমার গুনাহ। এটা মনে করা গুনাহ, দইরা নেওয়া গুনাহ, এটা মূল গুনাহ নয়। এটা চূড়ান্ত বিনয় প্রকাশের জন্য একজন বড় সামনে একজনে নিজেকে নিজে জঘন্য অপরাধী বলতেই পারে, এটা আসলে মূল অপরাধ নয়। একটা কথা বলবেন এই, আর একটা কথা বলবেন এই, হাসরের মাঠে মানুষ শোনো, আজকে কোন নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সুপারিশের অনুরোধ করে সফল হতে চাও, গুড়াগুড়ি দৌড়াদৌড়ি করো না, ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এই হাদিসের বিবরণে আমরা কি বুঝলাম? হাসরের মাঠে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যে তাইনের উম্মতে গুনাহ করলো, এই গুনারে তিনি বলবেন, আমি মনে করি উম্মতের গুনাই আমার গুনাহ, এই জন্য আমার সাহস নাই আল্লাহর সামনে যাইতাম। এটারে তুমি কি কইবা? শাস্তিযোগ্য অপরাধ? দান দাল কোথাকার গোড়ার দিন চিত্র শাস্তিকারে কয় আর অপরাধ কারে কয়? খুব সহজে একটা উদাহরণ দেই। শ্বশুর জামাই দুইজন একসাথে উঠছে বাসো, বাসো তো উড়াউড়ি ধাক্কা ধাক্কি হয়, আপনারা আমার থেকে বেশি জানার কথা। এক বেটায় জামাই রে এমন জোরে ধাক্কা মারছে, গিয়া পড়ছে হৌরের উপরে, ফাউ লাগি গেছে শ্বশুরের গাত। বেটায় জানিয়া লাগাইছে না ইচ্ছা করিয়া? অনিচ্ছায়, অজানা অবস্থায়। কিন্তু জামাতা যদি শ্বশুরের মান ইজ্জত যদি ঠিক মতো অন্তরে থাকে, আর দুইটা জোর খুঁজা মাথাটা নোয়াইয়া কইব, আব্বা জঘন্যতম অপরাধ দিছে, মাফ করে দিল। এই যে বেটায় হয় জঘন্যতম অপরাধ দিছে, এই অপরাধের বিচারটা যদি আপনাদের হাতে দেওয়া হয়, কতদিনের জেল ফাঁসি দিবেন? কেন? বেড়া দি হয় অপরাধ দিছে, আপনার দিকে সাজা নাই। এটা অপরাধ মূল অর্থে অপরাধ নয়, রূপক অর্থে বলা হয়েছে অপরাধ। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু সমস্ত নবীদের বেলায় মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। এরপরে যদি কোনো আয়াতে নবীর নামে গুনাহ শব্দ পাও, তাইলে এই গুনাহ সেই গুনাহ নয়, বুঝানিও। এই গুনাহ সেই গুনাহ নয়, এই গুনাহ সেই গুনাহ নয়। আরেকটা উদাহরণ দিই। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আগের বছর ইউসুফ নবী জন্মইলা, বাদের বছর বিনিয়ামিন। দুইজনের বয়স ব্যবধান কত? 1 বছর 38। দুজন শিশু। আবার বিনিয়ামিন জন্ম নেওয়ার পরে দুজনের মা মারা গেলা। দুই শিশু জন্ম হইল দুধ খাওয়ার মতো, আর দুনো শিশুর দুধ পিলানেওয়ালা মা গেল গে মরিয়া। বাপ কুশিত আছে না বিভাগ? ইয়াকুব নবী এই দুই এতিম শিশুরে গুম পাড়াইয়া তুইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। এমত অবস্থায় ঘুমের মধ্যে হঠাৎ ইউসুফ নবী ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদলেন। শিশুরা অনেক সময় ঘুমের মধ্যে কান্দে। সামনেই ছিল শিশুরা ঘুমে, ইয়াকুব নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, সেজদার স্থানে নজর ছিল। এক মুহূর্তের জন্য ইউসুফ যখন চিৎকার দিয়া কান্দেন ঘুমের মধ্যে, এক মুহূর্তের জন্য দৃষ্টিটা ইউসুফের দিকে চলে গেল, সাথে সাথে ফিরে আনলেন। এই যে কান্দার কারণে সেজদার জায়গার থেকে নজরটা সেকেন্ডের জন্য চলে গেল, ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আপনাদের আদালতে বিচার দিলে কি পরিমাণ শাস্তি দিবেন এই অনিচ্ছাবশত কাজের জন্য? মোটেও না। শরীয়তের বিধান হইল কেউ নামাজে দাঁড়াইলে সেজদার স্থানে নজর রাখবে। যদি হঠাৎ নজরটা অন্যদিকে চলে যায় আর সিনা আর চেহারা কেবলার দিকে থাকে, আর চলে যাওয়ার সাথে সাথে যদি নজরটা ফিরাইয়া আনিলায়, তাইলে তার নমাজ মকরু হইতো না, গুনাহ হইতো। ইচ্ছা করিয়া যদি 1 সেকেন্ডের জন্য সামনের দিকে চাইয়া বাড়া নিলায়, তবুও নমাজের কোনো ত্রুটি হবে না। আর ইয়াকুব নবীর নজরটা চলে গেল অনিচ্ছায়। তখন ওই আল্লাহ সমস্ত ফিরিস্তারের সাক্ষী হইয়া হইল, ফিরিস্তা হল আমার নবী আমার মহব্বতে আমার ইবাদত উবাইছিল। মা মারা যাওয়া শিশু খানে খানল, এই কারণে শিশুর মহব্বতে নজর গেল কি শিশু ভাই, উচিত হইছে না? তোমরা সাক্ষী থাকো, যে ছেলের মহব্বতে
আমার সেজদার জায়গার থেকে নজর এক সেকেন্ডার লাগি গেল কি এই ছেলের সারা জীবন আমি তাদের চোখের আড়াল করে রাখবো। এটা কোন গুনার শাস্তি? এটা গুনার শাস্তি না নবীকে উচ্চাঙ্গের আদব শিক্ষা দেওয়া? নবীকে উচ্চাঙ্গের আদব শিক্ষা দেওয়া, এখানে না তোমার শাস্তিযোগ্য অপরাধ অর্থের গুনাফিক করে দেওয়া, বদ্দিনী ছাড়া আর কিছু নয়। আরেকটা উদাহরণ, ঈসা নবীকে পাঠাইবেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, যাও যদি সুপারিশ পাইতে চাও। বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ই নবীর উম্মতে আর কোনো গুনাহ করছে না? করে না? তো ঈসা নবী যে যুক্তি দিবেন, আমি মনে করি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের গুনাহই আমার গুনাহ, সাহস নাই সুপারিশ করতাম, তো এমন যুক্তি আমাদের নবীর বেলায় চলে? আপনিও তো দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মতে অনেক গুনাহ করছে, এই কারণে হাসরের মাঠে আমাদের নবীও তো বলতে পারতেন যে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত এখানে শিরিক করলো, গুনাহ বিদাত করলো, কবিরা গুনাহ করলো, আমি আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস নাই, বলতে পারে। ঈসা নবীর যে যুক্তি আমাদের নবীর বেলায় সেই যুক্তি চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বন্ধ করে দিয়া বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ঈসা নবীর মতো আপনি যদি মনেও করে থাকেন উম্মতের গুনাহ আপনার গুনাহ, আমি অটোমাট করে দিলাম। ওখান সব তোমার কাছে বিচার দিলে কিতা বিচার করবা? এটার নাম শাস্তিযোগ্য অপরাধ না উচ্চাঙ্গের আদব কায়দা শিক্ষা দেওয়া? বেবুতায় পড়ছে না কোন উস্তাদের কাছে কোরআনও শিখছে না, হাদিসও শিখছে না, কোন উস্তাদের কাছে নবীর জীবন ইতিহাসও শিখছে না, মনে মনে পড়ে আর নিজে নিজে পণ্ডিত হয়, আর যেটা মুখে দিবার হয় অতই হয়। এই কারণে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এই কথা যেন কোনোদিন ভুলে না যায়। বদ্দিনের সাথে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। যদি বাংলার 16 কোটি মুসলমানের কারো ঐক্যবদ্ধ হওয়ার, সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার চুলকানি যদি জায়গা থাকে, তাহলে আকীদা সংশোধন করো। ঐক্যের শব্দটা মুখে দিয়ে উচ্চারণ পরে করো, আগে আকীদা সংশোধন করো। বদ্দিনী ছাড়ো, দিনদার হও। আল্লাহ দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি